আসলে আমরা দেশপ্রেমী না, আমরা ভারত বিরোধী। আমরা চাই না ভারতের সংবিধান আমাদের দেশে থাকুক, বরং আমরা চাই আমাদের দেশের মানুষ আমাদের সংবিধান রচনা করুক। আজকে দেখেছেন আমাদের যে জাতীয় কবিতা রবি ঠাকুর, সে হলো ভারতের নাগরিক। রবি ঠাকুরকে আপনারা অনেকেই ছিলেন না, আপনারা শুধু কবি হিসেবে ছিলেন। উনি কিন্তু ভালো একজন রাজনীতিবিদ। উনি কি রাজনীতি করেছে জেনেছেন? উনি 41 বার ঢাকায় যেন ইউনিভার্সিটি না হতে পারে, গড়াই মাঠে ওনার সভাপতিত্বে যে সমাবেশ হয়েছিল, সেই সমাবেশটা কোনো ভালো কাজের জন্য সমাবেশ হয়নি। সেই সমাবেশটা কেন হয়েছিল জানেন? ঢাকায় যেন ইউনিভার্সিটি না হয়, এই ঢাকায় যেন ভার্সিটি না হয়, এই জন্য সমাবেশ করেছিলেন। সেই সমাবেশের সভাপতি ছিলেন রবি ঠাকুর। 1905 সনে বঙ্গবন্ধু আন্দোলনের সময় উনি কবিতা রচনা করেছিলেন। সেই কবিতাকে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এটা 71-এর কোন কবিতা না, এটা 1905 সনের কবিতা। সে 1905 সনের কবিতা যদি 71 সনের জাতীয় সঙ্গীত হয় আর এর বিরোধী কেউ করে, আসলে সে দেশদ্রোহী নয়, বরং ভারতের তালাওদের চোখে আঙ্গুল দিয়ে দেখাতে চায় এই সময় জাতীয় কবি, এটা আমাদের কবিতা। আর গোটা দুনিয়ার মধ্যে অন্য দেশের কোন কবিতা জাতীয় সঙ্গীত বাংলাদেশ ব্যতীত দ্বিতীয় কোথাও নেই। ভারতের প্ল্যানটা ছিল দেশটাকে তাদের করমরাজ্য করবে, তাদের অঙ্গরাজ্য করবে, একসময় স্বাধীন করবে। একটু দেখবেন ভারতের যে ম্যাপ, সেই ম্যাপের মধ্যে কিন্তু বাংলাদেশকে আলাদা দেখানো হয় না, ভারতের সাথে সংযুক্ত দেখানো হয়। যাই হোক, ভেবেছিলাম 72-এর সংবিধান মানুষকে শান্তি দেবে, মুক্তি দেবে। যদি এই সংবিধান আমাদের দেশের সংবিধান না, এটা ভারতের আলাদা সংবিধান। 73 একটা নির্বাচন হয়েছিল। কত সনে? 73 সালে একটা নির্বাচন হয়েছিল, যেই নির্বাচনে আওয়ামী লীগ সিট পেয়েছিল 293 সিট। ওই নির্বাচনটা হয়েছিল কি জানেন? কেমন নির্বাচন? 2018 নির্বাচন, 2024 নির্বাচনের মতো, এবং 1996 সনের 15 ফেব্রুয়ারি একটা নির্বাচন হয়েছিল। আপনারা অনেকেই জানেন, সামনে আসতেছি। আসলে সবাই কিন্তু দোষী, এক দোষী আরেকজনকে দোষী মনে করি। আসলে যারা ক্ষমতায় ছিল প্রত্যেকেই কিন্তু দোষী। সেই 73 নির্বাচনে আওয়ামী লীগ সিট পেয়েছিল কত? 293। সেখানে কাউকে নমিনেশন সাবমিট করতে দেওয়া হয়নি, জোরপূর্বক সমস্ত সিল নৌকায় পিটাতে বাধ্য করেছিল। এই যে মুস্তাক সাহেবকে শেখ সাহেবের খুনি মনে করা হয়, সেই মুস্তাক সাহেবকে কিভাবে পাশ করানো হয়েছিল আপনারা জানেন? ওনার বাড়ি তো দাউদকান্দি, ওনার ভোটের বাক্স হেলিকপ্টারে ঢাকায় এনে সিল মেরে, তারপরে ব্যালট পেপার ঢুকিয়ে, নৌকার ব্যালট পেপার ঢুকিয়ে মুস্তাক সাহেবকে পাশ করানো হয়েছিল। এইটা ছিল 2093 নির্বাচন, 1973 নির্বাচন। সেখানে এককভাবে তারা পাশ করেছিল। নির্বাচন হয়েছে কিন্তু মানুষের শান্তি পায়নি। 75 সনে দুনিয়ার থেকে শেখ সাহেব বিদায় হয়ে গেলেন। 75 সনে জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় বসছিলেন। কোন সনে? 75 সনে। উনি নির্বাচন দিয়েছেন 79 সনে। 1979 সনে নির্বাচন দিয়েছিলেন, ক্ষমতায় বসছিলেন 75 সনে। আমি প্রশ্ন করতে চাই, যারা আজকে নির্বাচন করে মরিয়া হয়ে উঠছেন, সংবিধানে নাই, সংবিধানে আছে, সংবিধান ফেল করছে, সংবিধানের দিকে তাকানো হচ্ছে না, আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, 75-এ জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় বসছেন, 79-তে নির্বাচন দিয়েছেন, এই প্রায় 4-4.5 বছর পর্যন্ত কিভাবে তিনি ক্ষমতায় ছিলেন? আজকে আপনারাই বলেন নির্বাচিত সরকার ব্যতীত বৈধ হয় না, একটু এমিয়ে বিনিয়ে কত কথা না বলেন, নির্বাচিত সরকার ছাড়া শক্তিশালী সরকার হয় না। আমি ওই সমস্ত বিএনপি বন্ধুদেরকে বলতে চাই, 75 থেকে 79 পর্যন্ত জিয়াউর রহমান সাহেব যে ক্ষমতায় ছিলেন, কোন নির্বাচনের ভিত্তিতে? আপনি বলবেন কি এই বলার ক্ষমতা আপনাদের নেই? 79 নির্বাচনের পর জিয়াউর রহমান সাহেব চলে গেলেন, 81 নির্বাচন হয়েছিল। সেখানে জিয়াউর রহমান সাহেবের আদর্শ ভিত্তি করে সত্তার সাহেব ক্ষমতায় এসেছেন, জিয়াউর রহমান সাহেব এইটা করছে সেইটা করছে, কিন্তু উনি এত দুর্বল ছিলেন, এর সাথে ধাক্কা মারছেন, উনি পড়ে গেছেন, উনি আর টিকতে পারেননি।
আবার 86 সালে নির্বাচন হয়েছিল, সেই 86 নির্বাচন ছিল ৫৫ নির্বাচন, এরশাদ সাহেব ৫৫ নির্বাচন। ওই যে শোনেন না, চশমা পরা বুবুজান, মনে আছে তো? স্লোগান কিন্তু ১৯৮৬ সালের স্লোগান। এরশাদ সাহেব কোয়ালিশন করেছে, আরো অন্য দল করেছে, কোয়ালিশন করেছে, একটা ৫৫ নির্বাচন করে।